রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, বিভিন্ন নির্বাচনী এলাকায় পরিকল্পিতভাবে বিপুল সংখ্যক ভোটার মাইগ্রেশন করা হয়েছে, যা নিয়ে ইসির দেয়া তথ্যে সন্তুষ্ট নয় দলটি। আমরা নিশ্চিত জানি যে তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই। প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে। আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম, তারা বলতে পারেন আমাদেরকে। তিনি বলেন, একটি দল নির্বাচনে ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট চাইছে, যা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি, এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে, আলোচনা শুনেছি আমরা আর কি। নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই। বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। এ সময় ইসির কাছে স্মারকলিপি দেন তারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে এহসানুল মাহবুব জানান, বিএনপি শান্তি কমিটি গঠনের ব্যাপারে জামায়াতের বিরুদ্ধে আনা অভিযোগ অযৌক্তিক। আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। আমি বলবো যে এটা কোনো সুস্থ লোক, সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলাতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছেন। এটা সুস্থতার কোনো লক্ষণ আমার কাছে মনে হচ্ছে না। এ সময় সারা দেশে জামায়াতের নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলার অভিযোগ তোলেন জামায়াতে ইসলামী উইমেন উইংসের সহকারী সেক্রেটারি জেনারেল। বলেন, জামায়াতের নারীদের প্রতিহত করার গভীর ষড়যন্ত্র করছে একটি দল। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্ট সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি। ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচনে যে কোনো ধরনের বাধা আসলে তা প্রতিহত করা হবে বলেও জানান জামায়াত নেতারা। নির্বাচন কমিশনের তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।